ভূতের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ওয়েলকাম গাইস, আজকের ঘটনাটি লিখে পাঠিয়েছেন সুশান্ত মণ্ডল। তিনি ঘটনাটি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি একটু স্কিপ না করে ঠিক সেভাবেই শোনাচ্ছি। নমস্কার এবং আসসালামু আলাইকুম মুস্তাফিজুর ভাই। আপনার চ্যানেল ভূতের আসরের একজন নিয়মিত শ্রোতা এবং ভক্ত হিসেবে আমার লেখা আপনাকে উৎসর্গ করছি। এই চ্যানেলটি আজকের দিনে বাংলার প্রতিটি কোণে আলোড়ন তুলছে, কারণ এখানে বলা হয় সেই সব সত্য ঘটনা যা আমাদের চেতনার অন্ধকারগুলো আলোড়িত করছে। এই চ্যানেলের প্রতিটি গল্প যেন আমাদের চোখ খুলে দেয়, আমাদের আশপাশের অদৃশ্য জগৎ সম্পর্কে সচেতন করে তোলে। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি আমার নিজের দেখা, শোনা ও অনুভব করা এক ভয়ঙ্কর বাস্তব গল্প। গল্পটি সম্পূর্ণ সত্য এবং এর কেন্দ্র করে আছেন এক রহস্যময় ব্যক্তি, নিতাই ডোম। আমি মোহাম্মদ সুশান্ত মণ্ডল, গ্রাম ও ডাকঘর দোহালিয়া, থানা বরগোদা, জেলা উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। ঘটনাটি 2002 সালের শেষের দিকে। আমি তখন চুচড়া কলেজে পড়ি। আমরা কয়েকজন বন্ধু মিলে মাঝে মধ্যেই নদীর ধারে আড্ডা দিতাম। সেই দিনও এমন এক সময় সন্ধ্যায় বসেছিলাম আমরা, আমি, রাহুল, বিপ্লব আর জিতু। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এসেছে। তখন হঠাৎ করেই রাহুল বলল, এই যে শুনছিস, গঙ্গার ঘাটে আবার নাকি কেউ নিতাই ডোমকে দেখেছে। আমি একটু চমকে উঠলাম, কারণ ছোটবেলা থেকেই এই নাম শুনলে শরীরে কেমন যেন গা ছমছম করে ওঠে। নিতাই ডোম নামটা যেন এক ভয়ের প্রতীক। লোকটা আসলেই কে ছিল কেউ জানতো না। কেউ বলতো সে শ্মশান ডোম, কেউ বলতো সে এক প্রকার প্রেতাত্মা। কিন্তু একটা ব্যাপার সবাই জানতো, নিতাই যেখানে যায় সেখানে মৃত্যুর সঙ্গী হয়। এক রাতে কলেজ থেকে ফেরার সময় হঠাৎ করে প্রচন্ড ঝড় উঠলো। আমি সাইকেল চালাচ্ছিলাম। এক পর্যায়ে ঝড়ে ব্যালেন্স হারিয়ে পড়ে যাই রাস্তার ধারে। চারপাশে কিছু দেখা যাচ্ছিল না। ধুলো, পাতা আর কুয়াশার মধ্যে আমি আটকে গেছি। ধুলো, পাতা আর কুয়াশার ভেতর থেকে এক ছায়ামূর্তি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। সেই লোকটির গায়ে গামছা জড়ানো, কাঁধে একটা মরা মানুষের মতো বোঝা, মুখটা অদ্ভুতভাবে ফ্যাকাশে, চোখের অস্বাভাবিক চাহনি। চিনলে নামাই? লোকটা ফিসফিস করে জিজ্ঞেস করলো, কে কে আপনি? গলাটা আমার শুকিয়ে গিয়েছিল। তখন সে বলল, আমি নিতাই ডোম। মুহূর্তেই ঠান্ডা লেগে গেল মেরুদণ্ডে। অতঃপর কি হলো মনে নেই। জ্ঞান ফিরিল সকালবেলা, রাস্তার ধারে শুয়েছিলাম। এরপর থেকেই আমার জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। মাঝরাতে দরজা খুলে যেত, ছায়া নামত, গঙ্গার ঘাট থেকে ভেসে আসতো সেই ভয়ঙ্কর হাসি। তদন্তে নামে আমার 4 বন্ধু। একদিন রাতে ঠিক করলাম যাব শ্মশান ঘাটে। জিতু একটু সাহসী ছিল। আজ যদি কিছু থাকে দেখে আসব। রাত প্রায় 3টা, চারদিকে নিঃশব্দ, শুধু গঙ্গার ঢেউয়ে বাতাসের শব্দ। শ্মশানে ঢুকতেই আমাদের চোখে পড়ল এক চিতা এখনো জ্বলছে, অথচ কেউ আশেপাশে নেই। জিতু সামনে এগিয়ে গেল, আমি তার পেছনে। হঠাৎ করেই কাঠের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। হ্যাঁ, এটাই অগ্নিদণ্ড, কালো ঝলসানো হাত। জিতু এতটা ভয় পেয়ে গিয়েছিল যে পেছনে ফিরে তাকিয়ে চিৎকার করে উঠল, নিতাই, ও নিতাই ডোম। চারপাশে ঝড় উঠল। চিতা থেকে যেন একটি মানুষ বেরিয়ে এলো, আগুনে পোড়া, চোখ ছাড়া একটা মুখ। সে চিৎকার করে বলল, কে ডেকে এনেছো আমায়? আবার ধাওয়া করব তোমাদের। এই ঘটনার পর আমার খুঁজতে থাকলাম ইতিহাস। একজন বৃদ্ধ পণ্ডিত জানালেন, নিতাই ছিল এক ড্রোম, যার কাজ ছিল মৃতদেহ দাহ করা। একদিন গঙ্গার ঘাটে এক যুবকের মৃতদেহ এলো, কিন্তু শরীর ছিল সোনার চেন, আংটি। লোভে পড়ে নিতাই সে দাহ না করে চুরি করে পালালো। সেই দেহ পচে গন্ধ ছড়াতে লাগলো ঘাটে। তখন গ্রামের লোকেরা ধরে ফেলল নিতাইকে। শাস্তি স্বরূপ তাকে বেঁধে রেখে জীবন্ত পুড়িয়ে মারা হলো। কিন্তু বৃদ্ধ থেমে বললেন, সে মরেনি, সে হয়েছে অভিশপ্ত আত্মা। আমি এক রাতে ঘাটে গিয়ে এক বাচ্চা ছেলেকে দেখি, সে কাঁদছে। কাছে গিয়ে দেখি সে বলছে, আমার বাবা মেরেছে, আমাকে দেহ করছে না। নিতাই কাকু কোথায়? আমি অবাক হয়ে বললাম, নিতাই কাকু কে? সে বলল, নিতাই কাকু তো সব মৃতদেহদের পুড়িয়ে দেন। মা বললেন উনি আসবেন। আমি তাকে নিয়ে যখন সামনে যাই, দেখি সত্যি একটা মৃতদেহ পড়ে আছে, কেউ নেই আশেপাশে। হঠাৎ কোথা থেকে ঝড় উঠল, এক ছায়া ধীরে ধীরে এলো। সেই মুখ, সেই আগুনের পোড়া চামড়া,
সেই নিতাই ডোম। সে বলল, এই দেহটার অপেক্ষায় ছিলাম, আজ পূর্ণ হলো আমার শাস্তি। চিতা জ্বলে উঠল। আমি ছেলেটিকে নিয়ে পিছনে সরে এলাম। জ্বলন্ত আগুনে নিতাই নিজেও ঢুকে পড়ল। আগুন নিভে গেল, আর কিছুই ছিল না, না দেহ না ছায়া। এই ঘটনাটির পর থেকে শ্মশান আর নিতাইকে কেউ দেখেনি। হয়তো তার আত্মা মুক্তি পেয়েছে, কিন্তু আমি জানি যতদিন কোনো আত্মা প্রশান্ত থাকবে ততদিন নিতাই দমের মতো প্রচিরে ফিরে আসবে, ভয়ঙ্কর, অভিশপ্ত আর অদৃষ্ট ছায়ার রূপে। শেষ কথা মুস্তাফিজুর ভাই, এই গল্পটি আপনার চ্যানেলের জন্য উপযুক্ত হবে বলে আমি বিশ্বাস করি। আপনি চাইলে এর অডিও ভার্সন তৈরি করতে পারেন। প্রয়োজনে আমি আরও এমন ঘটনা লিখে দিতে পারি। ধন্যবাদ আপনাকে এবং ভূতের আসর পরিবারকে। আজকের ঘটনাটি এ পর্যন্তই। আপনারা যদি এর নেক্সট এপিসোড চান তাহলে কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। নেক্সট এপিসোড আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।